আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না। নাম বাদ দেবেন যারা জেনুইন ভোটারদের, আমি তাদের বলছি দয়া করে মানুষকে হ্যারাস করবেন না। আর যারা বলছেন নাম বাদ দেব, ভোটারদের রাখবো না, যেন মনে হচ্ছে দেশটা ওদের জমিদারি। আমি বলি জমিদারি মানুষের, তোমাদের নয়। আজকে কেন্দ্রে ক্ষমতায় আছো তো এজেন্সি লাগিয়ে যা ইচ্ছে তাই করছো, ভাবছো এইভাবেই চলে যাবে? অন্যদের বদনাম করে নিজেরা টাকা কামাচ্ছ আর অন্যদের চোর বলছো। আসলে এসআইআরটা আমরা দেখবে যে সারা ভারতবর্ষ জুড়ে এসআইআর এর বিরোধিতা বামপন্থীরা করছি, কারণ এসআইআর হলো এমন একটা পদ্ধতির আমদানি করতে চাইছে বিজেপি, যাতে ভারতবর্ষের একটা বড় অংশের মানুষের ভোটাধিকারকে কেড়ে নেওয়া যায়। এবং ভোটাধিকারকে কেড়ে নেওয়া মানে তো কেবলমাত্র তারা ভোটদান থেকে তাদেরকে বিরত করা হলো তাই নয়, তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা যায়। তারা মুখে সংখ্যালঘুর কথা বলছে ঠিকই, কিন্তু সবচেয়ে বড় আঘাত নেমে আসবে মহিলাদের ওপর, সবচেয়ে বড় আঘাত নেমে আসবে হলো দরিদ্র মানুষের ওপর, যুব সম্প্রদায়ের ওপর। যে কারণে এসআইআর বিরোধিতা আমরা সর্বভারতীয় ক্ষেত্রে করছি এবং আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডটা তাই। আর মমতা ব্যানার্জির কথাটা হলো, মমতা ব্যানার্জি তো এটা প্রথমবার নয়। মমতা ব্যানার্জি মুখে যা বলেন সেটা তার মনের কথা নয়। আরএসএস এই দলটাকে তৈরি করেছিল, টিএমসিকে তৈরি করেছিল আরএসএস, এবং তৈরি করা হয়েছিল যে পশ্চিমবঙ্গে বামপন্থীদের সরিয়ে দেওয়ার জন্য। সে কারণেই আরএসএসের পরিচালনার থেকে তৃণমূল কোনোদিন নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। আরএসএসের ভাষ্যই তৃণমূলের ভাষ্য, মুখে যাই বলুক না কেন আলটিমেটলি তাদের আরএসএসের কথা মেনে চলতে হয়। আমরা মুখে বলি ঠিকই যে তৃণমূল মানে হলো তোলাবাজ, মাস্তান, চোরেদের পার্টি, কিন্তু প্রতিটি ক্ষেত্রে দেখবে এরা যখন হলো বিজেপি যখন হলো সমস্যায় পড়েছে, এরা সবসময় গিয়ে বিজেপির পাশে দাঁড়িয়েছে। এই যে আজকে এসআইআরটা হচ্ছে এবং মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া শুধুমাত্র নয়, মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তার তো বড় অংশীদার মমতা ব্যানার্জি নিজে। 2003 সালে যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন, মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার সদস্য ছিলেন। তখন নাগরিকত্ব সংশোধনী আইন এসেছে এবং সেই আইন মোতাবেকই 1987 সালের পরে, আগে কী হতো, ভারতবর্ষে যে মানুষরা জন্মগ্রহণ করতেন তারা ভারতবর্ষের নাগরিক, তোমার বার্থ সার্টিফিকেট থাকা মানে তুমি ভারতবর্ষের নাগরিক। নতুন নাগরিকত্বের আইন তারা যা করলেন সংশোধনের পরে, 1987 সালের পরে যে মানুষ জন্মগ্রহণ করেছে বার্থ রাইট অনুযায়ী সে ভারতবর্ষের নাগরিক হতে পারবে না। তাকে প্রমাণ করতে হবে তার বাবা মা দুজনেই ভারতবর্ষের নাগরিক। আর যদি দুজনেই ভারতবর্ষের নাগরিক না হয়ে একজন ভারতবর্ষের নাগরিক হয়, তাহলে সেই সময় তার জন্ম মুহূর্তে তার বাবা বা মা যিনি ভারতবর্ষের নাগরিক নয়, তার পাসপোর্ট আছে কিনা, ভিসা আছে কিনা, এগুলি প্রমাণ করতে হবে। অর্থাৎ একজন মানুষকে কিভাবে ভারতবর্ষের নাগরিকত্ব থেকে বঞ্চিত করা যায়। এবং তারপরে তুমি দেখবে যে এখন এই 1987টাকে তারা প্রকারান্তরে 1984-তে নিয়ে যেতে চাইছে, যে 2002 সালে ভোটার লিস্টের নাম থাকা মানে তাকে আর কোনো প্রমাণপত্র দিতে হবে না তারা বলছে। আর যদি কোনো কারণে তাদের নিজেদের নাম না থাকে, তার বাবা মার নাম না থাকে, তাহলে যে ধরনের ডকুমেন্টস দেওয়ার কথা তার বলছে সেটা সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষের কাছে না থাকাটাই হলো উচিত। সুতরাং এইভাবে একটা সমস্যার মধ্যে তারা ফেলতে চাইছে। মমতা ব্যানার্জি প্রথমে যেমন এনআরসিকে লাগু করতে দেবো না, অথচ এখানকার এনআরসি বলো, তারপর সিএ বলো, সিএ ক্যাম্প এখানে হলো তো করছে বিজেপি। মমতা ব্যানার্জি সরকার কিচ্ছু করতে পারছে না মানুষকে। এসআইআর ও ইলেকশন কমিশন বলে সবচেয়ে বেশি সহযোগিতা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। একদম তাই, একদম তাই। মমতা ব্যানার্জির এই ভদ্রমহিলা প্রতি মুহূর্তে মিথ্যে কথা বলে, এবং এই ভদ্রমহিলা তৈরি হয়েছেন মিথ্যা থেকে। তার হলো নিজের জীবন বলো, তার হলো পারিবারিক ক্ষেত্র বলো, তার হলো শিক্ষাগত ক্ষেত্র বলো, সব তো মিথ্যায় ভরা। কোন কথাটা উনি সত্য বলেছেন বাংলার মানুষকে? পুরোটাই মিথ্যে কথা ভর্তি। এবং সে কারণেই উনি আজকে বিজেপির সবচেয়ে বড় দোসর। এবং আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই যে এসআইআরের নামে যে ছেলে খেলা করা শুরু করলেন বিজেপি, যারা আমরা বিরোধী, আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি যাতে মানুষের ভোটাধিকারকে কেড়ে না হয়, কিন্তু মমতা ব্যানার্জির দল তো সবচেয়ে বেশি সহায়তা করবেই। তারা সিএ ক্যাম্পগুলি বিজেপি যাতে করতে পারে, এবং বিজেপি দেখবেন নেতারা হুমকি দিচ্ছে, হঠাৎ করে তারা হলো নতুন একটা স্লোগান দিয়েছে যে একজন হিন্দু মানুষেরও ভোটাধিকার যাবে না। আরে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টানি আলাদা আছে নাকি? 2002 সালের তুমি যদি ভোটার
তালিকায় তোমার নিজের নাম না দেখাতে পারো, কোনো কারণে সেই ভোটার তালিকায় তোমার বাবা মার নাম ছিল না, হয়তো 1995 সালে তোমরা ভোট দিয়েছো, 96 সালে ভোট দিয়েছো, তো 2003-04 তোমাদের নাম ভোটার তালিকায় আছে। ওই 2002-এর ওই সংশোধনী যখন হয়েছিল তখন তোমার ভোটার তালিকায় ভোট নেই বলেই তোমার নাম হলো কাটাতে যাবে, তোমাকে হিয়ারিংয়ে যেতে হবে, তোমাকে প্রমাণ করতে হবে তুমি ভারতবর্ষের নাগরিক। এই যে একটা ছেলে খেলার সামনে পশ্চিমবঙ্গকে ছেড়ে দেওয়া হলো, এবং তাতে হলো মমতা ব্যানার্জি সবচেয়ে বড় আজকে সমর্থন জানাচ্ছে। বিভিন্ন জায়গায় তারা ক্যাম্প করছে, কোটি কোটি টাকা দিয়ে তারা হলো বিএলওদের কিনে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রকারান্তরে যে কাজটা তারা করবার চেষ্টা করছে সেটা হলো যে বিজেপিকে সহায়তা করে পশ্চিমবঙ্গে একটা বড় অংশের মানুষের প্রায় নাগরিকত্ব কেড়ে নেওয়ার দিকে তারা যাবে। এই শাসক দলের ক্যাম্পের প্রসঙ্গে আপনি তুললেন, গতকালই মিছিল শেষে যে সভা করেছেন সেখান থেকে বলছেন যার যার ডকুমেন্টস আছে সেগুলো দেখান, আর ডকুমেন্টস যদি না থাকে আমাদের ক্যাম্পে যান, সেখান থেকে ডকুমেন্টস তৈরি করে নিন। ভোটার সহায়তা কেন্দ্র থেকে কি সরকারি ডকুমেন্টস তৈরি করা যায়? এই কথাটা অন্যরকম লাগছে না? আসলে নিজের পিএইচডি ডিগ্রি যিনি তৈরি করে নিতে পারেন, নিজের হলো সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডিগ্রি যিনি তৈরি করে নিতে পারেন, সে নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জির পক্ষেই সম্ভব।